পূজনীয় অবিন্দাদার কাছে একটি মেয়ে গেছেন, গিয়ে বলছেন যে সেই মেয়েটি হচ্ছে ক্ষত্রিয়, বলছে আমি একটা বিপ্র ছেলে আমাকে ভালোবাসে, আমি কি বিয়ে করতে পারি দাদা? অবিন্দাদা চুপ করে বলছেন যে বর্ণ মানে কি জানিস? বলছে, সেই মেয়েটি বলছে বর্ণ মানে রং। বলছে তোর চেনা শুনো কতগুলো জানা কিছু রঙের নাম বল। বলছে লাল, কালো, সাদা, কত রকম বললো। বলার পরে বলছেন হ্যাঁ বলতো দেখি, লালের সাথে সাদা মেশালে কি হয়? বলছে গোলাপি হয়। বলছে গোলাপি কি সাদা না লাল? বলছে কোনোটাই না, অন্য একটা রূপ। বলছে এবার তুই বুঝে নে তুই কি করে কি করবি, তুই বিয়ে করবি কিনা তুই বুঝে নে, অন্য একটা বর্ণ তৈরি হচ্ছে। তাই ঠাকুর বলছেন বর্ণ ভাঙলে সর্বনাশ, ধ্বংসে রাষ্ট্র জাতিদাস। তাই ছেলেদের বিয়ে করতে হবে। আছে ঘরে ঘরে, এখানে আছেন আমাদের জ্যোতির্ময়দা, তিনি একটা এই আমাদের যে আইন সেই লাইনে আছেন, তিনি জানেন। আমি একবার 6 মাস আমি বারাসাত করে আমি কাজ করেছিলাম, ঠিক 6 মাস। সেই 6 মাসে আমার দেখা এত হাজার হাজার ডিভোর্স ফাইল সেখানে রয়েছে। কেন এমন হলো? সে তো ভালোবেসে বিয়ে হয়েছে, সে তো নিজেদের মধ্যে বোঝাবুঝি করে বিয়ে হয়েছে, তা ডিভোর্সটা হলো কেন? তার কারণ একটাই, আমাদের সেই বর্ণকে আমরা ঠিক মতো মানছি না। তাই ঠাকুর বলছেন বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণে হিসাব করিস, তার সাথে বংশটাকে বেশ খতিয়ে দেখিস। বংশ থেকে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন, তার সাথে বাজে নে তুই স্বভাব অভ্যাস ব্যবহার, এসবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়। বিদ্যা দেখিস নজর করে, কর্মে ওজন তাই পারম্পর্যে এরম করে মিলিয়ে দিলে বিয়ে, প্রায় দেখিস ঠকবি না তুই মরবি না বিষে। আসুন আমরা সবাই পরম দয়াল যে ইচ্ছা প্রকাশ করেছেন, যেমন ভাবে চলতে বলেছেন সেইভাবে আমরা চলার চেষ্টা করি, তাহলে দেখবেন শান্তি আমার ঘরে বিরাজ করবে, শান্তি আমার পিছনে ছুটবে, আমাকে শান্তির জন্য খুঁজতে হবে না।